নমস্কার, আমার চ্যানেলের নতুন ভিডিওয় সকলকে স্বাগত জানাই। আজ এই নির্দিষ্ট ভিডিওতে আমি বলবো সোমবার কেন দেবাদিদেব মহাদেবের পূজা করা হয়, অর্থাৎ সোমবার দিনটি কেন ভগবান মহাদেবের জন্য নির্দিষ্ট। এছাড়াও এই ভিডিওতে থাকছে শিবলিঙ্গ সম্পর্কিত কিছু তথ্য, অর্থাৎ বাড়িতে কীরকম শিবলিঙ্গ রাখা উচিত, কীভাবেই বা সেই শিবলিঙ্গ স্থাপন করতে হয়, কোন দিকে রাখতে হয়, এই সমস্ত তথ্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বা পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন ও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের ভিডিও, সঙ্গে থাকুন। সোমবার কেন শিব পূজা করা হয়, এখানে রইল শাস্ত্রীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যা। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবদেবীর আরাধনার জন্য নির্দিষ্ট। এর মধ্যে সোমবার হলো ভগবান শিবের দিন। শাস্ত্রমতে এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, চন্দ্রের সাথে যোগসূত্র। সোম শব্দের অর্থ হলো চন্দ্র বা চাঁদ। পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্র যখন ক্ষয় রোগে আক্রান্ত হয়ে শ্রীহীন হয়ে পড়েছিলেন, তখন ভগবান শিবের শরণাপন্ন হন। শিব দয়াপরবশ হয়ে চন্দ্রকে নিজের মস্তকে ধারণ করেন এবং তাকে জীবন দান করেন। এর ফলে চন্দ্র তার ঔজ্জ্বল্য ফিরে পান। এর তাৎপর্য হল, যেহেতু শিব চন্দ্রকে রক্ষা করেছিলেন এবং তাকে পুনরুজ্জীবিত করেছিলেন, তাই তার এক নাম হয় সোমেশ্বর। সোমবার বা চন্দ্রের দিনটি তাই শিবের অতি প্রিয়। দ্বিতীয়ত, আক্ষরিক অর্থে সোম মানে চাঁদ হলেও এর একটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। স যুক্ত উমা হল সোমের বিশ্লেষণ। এখানে স বলতে শিব এবং উমা বলতে দেবী পার্বতীকে বোঝানো হয়েছে। অর্থাৎ সোম হল শিব ও শক্তির সম্মিলিত রূপ। তাই সোমবার শিবের উপাসনা করলে প্রকৃতি ও পুরুষ উভয় শক্তির আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস করা হয়। তৃতীয়ত, মনের নিয়ন্ত্রণ ও জ্যোতিষশাস্ত্রীয় কারণকে ধরা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের কারক বলা হয়। চন্দ্রমা মনস জাত। মানুষের মন চঞ্চল আর চন্দ্রের স্থিতিও পরিবর্তনশীল। ভগবান শিবের মস্তকে চন্দ্রের অবস্থান এটাই নির্দেশ করে যে তিনি মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেছেন। সোমবার শিবের আরাধনা করলে মানসিক শান্তি লাভ হয়, একাগ্রতা বাড়ে এবং কুণ্ডলিতে থাকা চন্দ্রদোষ দূরীভূত হয়। চতুর্থত, পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী ভগবান শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তিনি সোমবারেও বিশেষ ব্রত পালন করতেন। লোকবিশ্বাস অনুযায়ী 16টি সোমবার ব্রত করলে, অর্থাৎ 16 সোমবারের ব্রত পালন করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তের মনস্কামনা বা মনোবাঞ্ছা পূর্ণ করেন। পঞ্চমত, শিবের ভোলানাথ বা আশুতোষ রূপটি সোমবারের সাথে যুক্ত। শাস্ত্রমতে এই দিনে শিব অত্যন্ত প্রসন্ন এবং শান্ত থাকেন। খুব সামান্য উপচারেই, অর্থাৎ যেমন 1 ঘটি জল, বিল্বপত্র, এই সবেই তিনি ভক্তের ওপর তুষ্ট হন। সোমবার শিবের আরাধনা করা মানে নিজের মনকে শান্ত করা এবং আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটানো। যারা পার্থিব সুখ এবং পারমার্থিক শান্তি উভয়ই কামনা করেন, শাস্ত্রীয় বিধি মেনে তাদের জন্য সোমবার শিব পূজা অত্যন্ত ফলদায়ক। বাড়িতে শিবলিঙ্গ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গ সঠিকভাবে স্থাপন ও পূজা করলে ঘরে শান্তি ও ইতিবাচক শক্তি বজায় থাকে। শিবলিঙ্গ ঘরে রাখা মানে শুধু ভক্তি নয়, সঙ্গে রয়েছে কিছু বিশেষ নিয়ম। সেই শিবলিঙ্গ রাখার আগে এই বিষয়গুলি জানা জরুরি। ঘরের জন্য ছোট আকারের শিবলিঙ্গই উপযুক্ত। খুব বড় শিবলিঙ্গ মন্দিরে মানায়, কারণ সেখানে নিয়মিত অভিষেক করা সম্ভব। বাড়িতে একটির বেশি শিবলিঙ্গ রাখা ঠিক নয়। উত্তর পূর্ব দিক শিবলিঙ্গ রাখার জন্য সবচেয়ে শুভ বলে ধরা হয়।
তা না হলে পূর্ব বা উত্তর দিকেও রাখা যেতে পারে। সবসময় পরিষ্কার ও উঁচু জায়গায় শিবলিঙ্গ রাখা উচিত। বাথরুমের পাশে বা সিঁড়ির নিচে কখনোই শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। শিবলিঙ্গের সঙ্গে মা পার্বতী ও গণেশের প্রতিমা রাখলে বা ছবি রাখলে শুভ ফল পাওয়া যায় বলেই মনে করা হয়। পূজার ক্ষেত্রে বেশি আড়ম্বরের প্রয়োজন নেই। শান্ত মন, গঙ্গাজল ও বেলপাতা দিয়েই শিবের আরাধনা করা যায়। মাঝে মাঝে দুধ দিয়ে অভিষেক করাও ভালো। এছাড়া সম্ভব হলে ঘি, মধু বা শর্করা দ্বারাও শিবলিঙ্গের অভিষেক করা যায়। নর্মদা বা স্ফটিক শিবলিঙ্গ ঘরের জন্য শুভ বলে মনে করা হয়। রূপোর শিবলিঙ্গও রাখা যায়, তবে নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। ভক্তি ও নিয়ম মেনে চললেই ঘরে স্থিরতা ও শান্তি বজায় থাকে। ওম নমঃ শিবায়।